হ্যালো সবাইকে স্বাগত। আমি সুস্মিতা আরেকটি ব্লগে বড়দের অনেক প্রণাম এবং ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটি শুরু করছি। সানডে মানেই একটু না ঘুরতে গেলে চলে না, তো রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে যাচ্ছি, আমার বাইকম্যান চলে এসছে বাইরে, দেখি রাইডার চলে এসছে, তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আজকে গন্তব্যস্থল হচ্ছে গিদ্দা পাহাড়। গিদ্দা পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে রাস্তাটা দেখে জাস্ট ফিদা হয়ে গেলাম। আকাশটা দেখো, মনে হচ্ছে শরতের আকাশ একদম। আর আমাদের বাড়ি থেকে বেরিয়ে দার্জিলিং মোড় পার করে যে শুকনো রাস্তাটা যখন থেকে শুরু হয়, ওখান থেকেই মনে হয় শিলিগুড়ির ওয়েদার এখানকার ওয়েদার আকাশ পাতাল তফাৎ। একদম ঠান্ডা হাওয়া, গাছের ছায়ায় ঠান্ডা হাওয়া, শীতল, একদম মন ভরে যায়। তারপরে আমরা এখান থেকে দেখো সামনে দুটো রাস্তা পড়বে। লেফট সাইডে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে যায় দুধিয়া। আজকে আমরা সেদিকে যাচ্ছি না, আজকে আমরা যাব রংটং এর দিকে। এখান থেকে রংটং আমরা মোটামুটি এখন আছি রংটং শুকনা স্টেশনের পাশাপাশি। রংটং পৌঁছায়নি, শুকনা স্টেশনের পাশাপাশি। এখানে শুকনা স্টেশনে একটা বড় বজরংবলীর মূর্তি আছে, সেটাকে তোমরা সবাই প্রণাম করো, জয় বজরংবলী বলো। বজরংবলী বাবা যেন সবার মঙ্গল করে। এই বজরংবলী বাবার নাম নিয়ে যাচ্ছি দেখেই হয়তো এতটা রিস্ক নিয়ে যেতে পারছি, বাবা আছে সাথে তাই। আর এই রাস্তাটাতে আসলে তো আর কি বলবো, বলাই চলে না, মনে হচ্ছে একদম আর কি একদম অন্য কোথাও চলে এসেছি। শিলিগুড়ির গরম থেকে একদম বেঁচে গেছি। কাছাকাছি চলে এসেছি রংটং। এই যে সামনেই দেখতে পাচ্ছ রংটং স্টেশন। এখানে অনেক কটা ঘোরার স্পট আছে, তবে আজকে আমাদের উদ্দেশ্য অন্য কোথাও। চলো যাওয়া যাক, এগোতে থাকি। এবার আমরা দেখো, এবার সামনে জাস্ট আকাশটা দেখে আমি ওয়াও এরকম একটা হয়ে গেছিলাম। আর এটা আমাদের মোটামুটি 1 মাস 1.5 মাস পর আবার বাইক ট্রিপে বের হওয়া, পাহাড়ে যাওয়া। পাহাড়ে দার্জিলিং এর যে ভিডিওটা সেটাই লাস্ট পাহাড়ে যাওয়ার ভিডিও ছিল। তারপরে আর পাহাড়ে যাওয়ার ভিডিও আসেনি, কারণ আমরা কোথাও যাইনি বাইকে এখানে। তারপর অনেকদিন পর আজকে আমরা বাইক নিয়ে আবারও বের হলাম। আর যারা পাহাড় প্রেমী আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তো অবশ্যই আমার এত সুন্দর সুন্দর পাহাড়ের ভিডিও তোমরা দেখতে পাবে। ওই যে সামনে দেখো সাদা কিছু একটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে তিনধারিয়া, ওইদিকেই যাবো আমরা। তো তার আগে এখানে একটু দাঁড়িয়ে একটু জল খেয়ে নিলাম, কারণ সবার প্রচন্ড জল পিপাসা পেয়ে গেছে। গরমের দিন না, ঘামছি বারবার, যত ঘামছি তত জল খেতে ইচ্ছে করছে। আমি তো রাস্তাটা যত যাচ্ছি আর কি পাহাড়ের এই আকাশ দেখে, আর পাহাড়ের নিচে যে দেখা যাচ্ছে আর কি, ওটা আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, কিন্তু যেটা দেখা যাচ্ছে কোনো পাহাড় সবুজ, কোনো পাহাড় কালো, মেঘের খেলা হচ্ছে। এটা দেখতে দেখতে আমার এত ভালো লাগছিল, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা ভালো। আর এই জায়গাটা দেখো, মনে হচ্ছে জাস্ট মনে হচ্ছে কি রাস্তাটা ওখানে গিয়ে শেষ হয়ে যাবে, আকাশে মিশে যাবে। এটা হচ্ছে তিনধারিয়া, যেটা ওই দিক থেকে দেখালাম। এখানে আমরা যাওয়ার সময় স্টে করিনি, আসার সময় স্টে করবো একটু, এখানেই মোমো টোমো খাবো। চলো এগিয়ে যেতে থাকি। পাহাড়ের কোলে, পাহাড়ের গায়ে ভাসতে ভাসতে মনে হচ্ছে আমি তো ভাসছি, সত্যি আমি ভাসছি। এরকম কে কে আছো এরকম আমার মতো পাহাড় প্রেমী? যারা আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম সুন্দর সুন্দর পাহাড়ের ভিডিও অবশ্যই তোমরা সবার আগে দেখতে পাবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। চলো গিদ্দা পাহাড়ের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি, তবে আমাদের আজকে ভাগ্যে গিদ্দা পাহাড় যাওয়ার লেখা ছিল না। গিদ্দা পাহাড় অব্দি আমরা পৌঁছতে পারিনি, তার কারণটা আগে বলছি। চলো, ওই যে দেখো কি সুন্দর একটা ওয়াটারফল দেখতে পাচ্ছ, নদীর মতো লাগছে, সুতোর মতো, এত দূর থেকে ওরকম লাগছে। ভাবো সামনে গেলে এটা ওয়াটারফলটা কতটা ভয়ঙ্কর। আজকে আমাদের ডেস্টিনেশন এই ওয়াটারফলটাই হয়ে গেছে। আমরা তখনও জানি না যে আমাদের ডেস্টিনেশন এটা হতে চলেছে। আমরা জানি গিদ্দা পাহাড়ই যাব, কিন্তু ওই ওয়াটারফলটার সামনে গিয়ে জানতে পেলাম যে এতটুকুই আমাদের আজকে ডেস্টিনেশন, বাস এখানেই শেষ। এরপরে আর যেতে পারবো না, কারণ এখানে ধস পড়ে রাস্তাটা ভেঙে গেছে, তো রাস্তা মেরামতের কাজ চলছে, তো এরপরে এগোনো যাবে না। তো কি আর করার আছে, এখানেই একটু প্রকৃতির মজা নিয়ে তারপরে আবার রিটার্ন হওয়ার সময় কাছে পিঠে কিছু কিছু জায়গাগুলো দেখবো। সেটা যেমন ভাবনা তেমন কাজ। ওই যে এই ঝর্ণার পাশে গিয়ে ঝর্ণাটাকে মজা করলাম, এখানে অনেকক্ষণ বসেছিলাম আমরা। কারণ এই জায়গাটা না মনে হচ্ছে এসির ভিতরে আছি, এমন একটা ঠান্ডা, এত সুন্দর, এত ভালো লাগছিল, বলে বোঝাতে পারবো না। আর কি ঝর্ণাটাও যেমন বিভৎস রকমের বড় আর বিভৎস রকমের আওয়াজ হচ্ছে, তেমনই এখানকার পরিবেশটাও ছিল। বিশেষ করে এই রাস্তাটা ভেঙে যাওয়াতে আর কি মনটা একটু খারাপ হয়ে গেছে আমরা, কারণ আমাদের আজকে উদ্দেশ্য যেখানে ছিল সেখানে আমরা আজকে পৌঁছাতে পারিনি। কিন্তু যাই হোক,
এখানকার রাস্তাটা ঠিক হয়ে যাক, আমরা ভবিষ্যতে আবারও আসবো, তখন অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব। এই যে দেখো এখানে ধস পড়ে রাস্তাটা, ওই যে নিচে রাস্তাটা দেখছো ওটা এটা লেভেলে ছিল, ওটা সোজাসুজি ছিল, ওটা রাস্তাটা কতটা নিচে নেমে গেছে, কতটা ডাউন হয়ে গেছে। এখানে অনেক জায়গায় দেখলাম আসার সময় রাস্তাটা এরকম নিচু হয়ে গেছে, নিচু উঁচু হয়ে গেছে, কারণ ওই জায়গাগুলো আর কি দেবে গেছে। হয়তো ভবিষ্যতে ওই জায়গাগুলো দিয়ে আর কি প্রবলেম হতে পারে, তার জন্য রাস্তাটা ভালো মতো ঠিক করা হচ্ছে এখনই। বড় কিছু হওয়ার আগেই রাস্তাটাকে ঠিক করে নেওয়াই ভালো না, কারণ বড় বিপদ আসার আগে। আমার কাছে না ঝর্ণাটার বড় ক্লিপ ছিল না, তা আমি এভাবে করে দিলাম, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। ঝর্ণাটার সামনে আমি দাঁড়িয়ে আছি না, আমি লিটারালি পুরো ভিজে গেছি, কারণ হচ্ছে ঝর্ণা থেকে এত জল ছিটছিল যে, আর এত ঠান্ডা ছিল বলে বোঝাতে পারবো না। এই যে দেখো ওঠার সময় তো উঠে পড়েছি, এবার নামার সময় আমার কষ্ট চলছে। যাই হোক, অনেক কষ্টে ওখান থেকে নামার পরে এদিকে ঝর্ণার সাইড দিয়ে না অনেক ছোট ছোট ঝর্ণা ছিল, যেটাতে জল পড়ছিল, আর জলটা এত ঠান্ডা, মানে ফ্রিজের জল ফেল আর কি। ওই জল দেখে তো আর থাকতে পারলাম না, গিয়ে একটু হাতে ধুলাম, কারণ পাহাড়ের জলের মজাই আলাদা। হাত ধুলাম, মুখ টুক ধুলাম, মুখ টুক দিয়ে ওখানে এই তো বেরিয়ে পড়লো, ওরা বেরিয়ে পড়লো, এবার আমরাও বেরিয়ে পড়বো। ও একটু ভিডিও ক্লিপ নিচ্ছে, তাই আমি বসেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটা পার্কে। এই যে একটা পার্ক, এই পার্কটা হচ্ছে আর কি তিনধারিয়া পার হয়েই কিছুটা দূরে এই পার্কটা। এক্সাক্ট জায়গাটার নাম আমি ঠিক বলতে পারছি না। এই যে দেখো পার্কটা ছোট মোটো কিন্তু বেশ সুন্দর। তারপরে ওখানে আমরা কিছুক্ষণ বসে আড্ডা মারলাম। এই যে পার্কটার নাম স্মৃতাবান এরকম কিছু একটা ছিল। যাই হোক, পার্কে তেমন কিছু ছিল না, কিন্তু ওই আশেপাশের লোকদের আর কি বসে টাইম কাটানোর মতো একটু ছিল। আর পার্কটাতে না যখন হয়তো টয় ট্রেন চলতো তখন খুব ভালো ছিল, পার্কে 4-5 দিনে টয় ট্রেনটা ঘুরে তারপর এক রাউন্ড দিয়ে তারপরে যেত। এখন টয় ট্রেনটা বন্ধ থাকায় হয়তো তার জন্য পার্কটাও তেমনভাবে পপুলার না, বা পার্কটাও তার জন্য তেমনভাবে আর কি সুরক্ষিত, মানে আর কি রক্ষণাবেক্ষণ হয়নি। আমি আজকে অনেক কিছু ভুলভাল বকছি, একটু ম্যানেজ করে নিও। যাই হোক, এই যে এখানে এসে ভালো লাগলো, এমনি পরিবেশটা খুব শান্ত, ভালো, মানে কি বসে গল্প করা আড্ডা মারার জন্য একদম বেস্ট। তো এখানে কিছুক্ষণ আমরা একটু বসলাম, বসে সবাই মিলে কথা বলে একটুখানি কথা বলার পরে একটুখানি গল্প করছি, আড্ডা মারছি জাস্ট। পরে ওখান থেকে বেরিয়ে গেলাম পিছনে রাস্তাটা দিয়ে, যে রেল লাইনটা ধরে। তো আমার হাজবেন্ড বলছে, কারণ আমার হাজবেন্ড একটু লাজুক, তাও আজকে ক্যামেরার সামনে এসেছি, এটাই আমার ভাগ্য বলো। তো বলছে চলো একটু এভাবে হাঁটি, আমি চলো কোনো ব্যাপার না। তো আমরা এভাবে হাঁটছিলাম দেখে তোর বন্ধুটা বলছে যে দাও আমাকে দাও মোবাইলটা, আমি ভিডিও করে দিই। তারপরে ও আবার একটুখানি ভিডিও করে দিল। এই হচ্ছে আমাদের আজকের ছোট্ট মোট্ট কিছু একটা ঘোরা, কারণ আমরা গিদ্দা পাহাড় গেলে ওখানে অনেকটাই সময় লাগতো, এখান থেকে আরো মোটামুটি 20-25 মিনিটের মতো রাস্তা ছিল, তারপরে আমরা পৌঁছে যেতাম। তো সেটা যখন হলো না, তো ওখানে এই পার্কটা ছোট মোটো পার্কটা ঘুরেই ফিরে আসতে হলো। তো আসার সময় রাস্তায় দেখলাম এই যে সুন্দর একটা ভিউ, এখান থেকে আমাদের শিলিগুড়ি শহরটা একদম জাস্ট স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে নিচে, এগুলোই হচ্ছে আমাদের শিলিগুড়ি। আর এখানে যখন দাঁড়িয়েছিলাম না, আর কি সাডেন দেখি আকাশের দিকে তাকিয়ে রামধনু উঠেছে। আমি কি বাহ, কি দারুণ হলো না ব্যাপারটা। রামধনুটা কি তোমরা বুঝতে পারছো? একদম উপরে একটু জুম করে নাও, তাহলেই বুঝতে পারবে রামধনুটা উঠছে। রামধনুটার ওখানে একটু দাঁড়িয়ে পড়লাম, বললাম একটু ফটো নাও। খুব ভালো লাগছিল, কারণ আমরা দেখো শহরের মানুষ সচরাচর রামধনু এসব জিনিস দেখতে কিন্তু পারি না। তারপরে একটা রেস্টুরেন্টে তিনধারিয়ে চলে এসেছি। এবার আমরা তিনধারিয়ে দাঁড়িয়ে একটা রেস্টুরেন্টে এবার কিছু পেট পূজা করব, তারপরে বাড়ির জন্য রওনা দেবো। পেট পূজায় ছিল মোমো আর হচ্ছে ফ্রাই ওয়াই। তো মোমোটা আমরা আগে খেয়ে নিয়েছি, ফ্রাই ওয়াইটা আর কি মোমো যখন খেয়েছি তখন আর ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তারপরে তিনধারিয়ার এই যে সুন্দর একটু ভিউ নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও। পাহাড় প্রেমীরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।